প্রতিদিন মাগরিবের নামাজের পর ঠিক একই জায়গায় ঘরের পূর্ব দেয়ালে একটা লম্বা কুঁজো ছায়া দেখা যেত। আলো নিভালেও ছায়াটা থাকতই। মেয়েটার নাম জান্নাতুল আক্তার। বয়স মাত্র 15। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে কুরআন তেলাওয়াত করে, হিজাব পরে স্কুলে যায়, কারো সাথে ঝগড়া নেই, অহংকার নেই, একদম যেন একটি শান্ত দীপ্তি। কিন্তু তার শান্তি কারো সহ্য হচ্ছিল না। তার ক্লাসমেট রাইসা আগে তার বন্ধু ছিল, এখন দিনে একবার হেসে কথা বলে না। একদিন জান্নাতুল শুনে ফেলেছিল রাইসা অন্যদের বলছে সবাই ভাবে ও সাদি, আসলে শয়তানকে ভেতরে লুকিয়ে রাখে। রাইসার মা শাহিনা বেগম জান্নাতুলকে ঠিক তখন থেকেই অপছন্দ করতে শুরু করেন। আমার মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, চুপচাপ, বিষণ্ণ। ওই জান্নাতুলই কারণ। ওর কোনো কিছুই স্বাভাবিক না। তিনি ভাবেন, তার কাছে মনে হয় এই মেয়েকে সরিয়ে না দিলে আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। একদিন রাতে শাহিনা বেগম গিয়ে হাজির হন গ্রামের বাইরে বসবাস করা এক বয়স্ক মহিলা কবিরাজের কাছে। আপা, আমার একটা কাজ আছে। তিনি বলেন, কাজের বিনিময়ে টাকা দিতে হবে, কম দিলে কম কাজ। কবিরাজ বলে, ওই মেয়েটাকে, জান্নাতুল আক্তার, পাগল বানিয়ে দিন, যেন লেখাপড়া ভুলে যায়, আপনজনকেও চিনতে না পারে, যেন পথে পথে ঘোরে, আমার মেয়ের জীবন বাঁচানোর জন্যই। কবিরাজ সম্মত হন। জান্নাতুলের নামে বানানো হয় তাবিজ, জিন ডাকা হয় মধ্যরাতে, বলে দেওয়া হয় ওই মেয়েটির শরীরে ঢুকে যাও, তাকে ধ্বংস করো। কিন্তু জিন ফিরে আসে, আমরা তাকে খুঁজে পাইনি। সে গর্জে উঠে, ঘরে গিয়েছিলাম, কিন্তু চারপাশ আলোকিত ছিল। তার শরীর ঘিরে ছিল এমন কিছু যা আমাদের পুড়িয়ে দিচ্ছিল, আমরা ছুঁতে পারিনি। কি করেছিল সে? সে আয়াতুল কুরসি পড়ে, সূরা ইয়াসিনের 9ম আয়াত পাঠ করে, রাতে সূরা বাকারা পড়ে ঘুমায়। তার ঘরে ফেরেশতা পাহারায় থাকে, আমরা কাছে যেতেই পারিনি। এই কথা শুনে কবিরাজের মুখ সাদা হয়ে যায়, কিন্তু শাহিনা বেগম হাল ছাড়েন না। 3 বার, 4 বার, 5 বার জিন পাঠানো হয়, প্রতিবার ব্যর্থ। অবশেষে এক রাতে সেই পূর্ব দেয়ালের ছায়াটা চিৎকার করে, কাঁপে, কুঁকড়ে যায় এবং মিলিয়ে যায় এক ঝলক ধোঁয়ার মতো। ঠিক সেই মুহূর্তে কবিরাজের কুঠিরে আগুন লেগে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় সব তাবিজ, খাতা, নামের তালিকা। তবে এক জিনিস অবশিষ্ট থাকে, একটি পুড়ে যাওয়া কাগজে লেখা থাকে একটি নাম, জান্নাতুল আক্তার। পুলিশ এসে কবিরাজকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় শাহিনা বেগমই ছিল সেই কাজের অর্ডারদাতা। পুলিশ যখন জান্নাতুলদের বাড়িতে যায়, তার বাবা বলেন, আমার মেয়েটা অস্বাভাবিক কিছু খেয়াল করছিলাম, তাই রিপোর্ট করেছিলাম। পুলিশ জানতে চায়, তোমার কিভাবে কিছুই হয়নি? জান্নাতুল মাথা নিচু করে বলে, আমি তো কাউকে ক্ষতি করতে বলিনি, আমি শুধু নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কথা পড়ি। সূরা ইয়াসিনের 9ম আয়াত, আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর সৃষ্টি করেছি, এটা পড়ে রাতে ঘুমাই, আর যতটুকু পারি আমল করি। পুলিশ অফিসার বিস্মিত, সে চোখে জল নিয়ে বলে, আমি আমার সন্তানদের তো কিছুই শেখাইনি, আজ থেকে আমার ঘরেও সূরা পড়া হবে। এদিকে রাইসার মা শাহিনা বেগম যখন জানেন সব ফাঁস হয়ে গেছে, তখন জান্নাতুলের মায়ের কাছে গিয়ে কাঁদে, ক্ষমা চায়। জান্নাতুলের মা মাথা নিচু করে বলে, আপনার কারণে যদি আমার মেয়ের কিছু হতো, আমি কিভাবে মাফ করতাম? কিন্তু সে আল্লাহর হেফাজতে ছিল, তাই আপনার শয়তানও কিছু করতে পারেনি। বন্ধুরা, এই গল্পটি শুধু এক মেয়ের নয়, এই গল্পটা প্রমাণ করে আল্লাহর হেফাজত থাকলে হাজারো অন্ধকার একসাথে এসেও কিছু করতে পারে না। তাই তুমি নিজেকে রক্ষা করতে চাইলে অন্যের। বন্ধুরা, এই গল্পটি শুধু এক মেয়ের নয়, এই গল্পটা প্রমাণ করে আল্লাহর হেফাজত থাকলে হাজারো অন্ধকার একসাথে এসেও কিছু করতে পারে না। তাই তুমি নিজেকে রক্ষা করতে চাইলে অন্যের ক্ষতি চেয়ে নয়, আল্লাহর কাছে সাহায্য চাও। পবিত্রতা, ঈমান ও আমল, এগুলোই তোমার আসল ঢাল। তুমি কি সেই ঢাল গড়েছ নিজের জন্য?